আমার মোবাইলে তো অহরহ বিদেশিরা কল দেয়, আমগো বয়ান ওই যে মোবাইলে শুনে কাঁদে। তো বলে আজকেও এক লোক কাঁদা বলছে যে হুজুর বাড়িতে সবার কাছে বলতে পারি না যে কি কষ্টে আছে, কি পেরেশানিতে আছি, কি অস্থিরতায় আছি জিন্দিগিটা। এজন্য বাজান খাস করে ওই লোক দোয়া চাইছে আজকে, হুজুর আমরা প্রবাসীদের জন্য। উনি অনেক ভালো লাগছে আমার একটা কথায়, ওই লোকটা আজকে দুপুরে মানে 5-7 বার কইছে এই কথাটা, হুজুর আমরা প্রবাসীদের জন্য একটু দোয়া করেন। মানে নিজের জন্য বলেন, একলা বারবার বলছে, যে সবাইকে নিয়ে বলছে আমরা প্রবাসীদের জন্য একটু দোয়া করেন হুজুর, আমরা অনেক বেশি পেরেশানিতে আছি, অনেক টেনশনে আছি, বাড়িতে যাইতে আসতে পারতেছে না, আর্থিকভাবে ওইভাবে টাকা পয়সা মিলাইতে পারতেছে না, কিন্তু বউ বাচ্চার কাছে কয় না, হাসি দিয়ে হয়তো থাকে, বুঝাইতে দেয় না যে নিজে কত কষ্টে আছে। আর এটা তো নিয়মও। আমি আপনার কিছুদিন আগে আমি ব্রাহ্মণবাড়িয়া থেকে আপনার গত মাসে 8 তারিখ আমি ব্রাহ্মণবাড়িয়া থেকে যখন মাহফিল থেকে আসতেছিলাম রাতের 2টায়, আমার গাড়ি অ্যাক্সিডেন্ট করছে। আমার গাড়ির সামনের দিকের ড্রাইভারের দিকের দরজা এবং একবারে লাইট পর্যন্ত একবারে বসকায় লেছে আপনার। এরপরে রাত্রে বহুক্ষণ চেষ্টা করে আস্তে আস্তে করে রাত্রে বাসায় আসছি। আয়শা আমি কিছুই বলি না, বিবি বাচ্চার কাছে কারো কাছে কিচ্ছু বলি নাই। পরের দিন বিকাল বেলা আমার বিবি ওই ড্রাইভারে আমার সমুদ্রের কাছে বলছে, সে বলছে তো পরে আমার খুব ইয়া করছে যে আপনি একটা বার কইলেন না, এত বড় অ্যাক্সিডেন্ট হইলো। কিন্তু আমার বলার উদ্দেশ্য হলো, আমার মনে আমার হিসাব যে ওনার কাছে বললে তোরা ভয় পাবে, যদি আবার পরের দিন কয় তো আর দেখতো না, এত ওয়াজের দরকার না, ঘরে বইয়ে থাকে, তখন বিপদ না। কথা বলেন না কেন? মা এদের আমার প্রত্যেকদিন মানা করে। আমার আম্মায় কোনো বাইচা আছে 2 দিন পর পরে ফোন দি, আনিস বাজি দূরে যাইও না, বাজার দূরে যাইও না, এত রাত বিরাতে কই থাকো, কই কি করো। মারে তো বুঝাইতেও পারি না, মা তো মাই, তাহলে বুঝাইতে চাইলাম। এইভাবে তো সবাই কষ্ট করছে, চতুর্দিকে আর্থিক আয় রোজগার কমে যাচ্ছে, কমে যাচ্ছে কিনা বলেন? গোটা পৃথিবী কিন্তু মন্দা অবস্থায় আছে। আমি 16 বছর বিদেশ করবো, মাথার ঘাম পায়ে পড়বে, আর এই কষ্টের বুকটা মাটিত লাগিয়া যায়। বিদেশে যারা টাকা রোজগার করে কলজাটা জাগাত থাকে না। আমি তো যে কয়বার দেখছি সৌদি আরবে হজ উমরার সফরে, কি পরিমাণ প্রখর রোদ, এতটা কষ্ট করে যে মানুষটা 16 বছর 12 বছর 8 বছর ধরে এই বউ বাচ্চার জন্য টাকা কামাই করছে, আর তুমি বেটি এই কষ্টের রক্ত পানি করা টাকা বেচারা পাঠায়, আর তুমি এটা বেরিটি ব্যাগে ভইরা বাজারে বাজারে মার্কেটে মার্কেটে শুধু ঘুরো। হ্যাঁ, এমন অপদার্থ বউয়ের দরকার কি না? এ তো ব্যর্থ জিন্দিগি। যে লোকটা তার ঘরে রঙিন টেলিভিশন নিয়মিত চালায়, তার স্ত্রী ছেলে মেয়ে প্রত্যেক দিন তার ঘরে বৈশা নাচ গান নর্তকীর ছবি দেখে, এবারেই বিদ্যুৎ বিল দেয়, এবারেই ডিশের বিল দেয়, এবার টাকা দিয়েই টেলিভিশনটা চলে, এবার বানানো সোফাত বইয়া তার বেড়ি তার জিফুতে নর্তকীর নাচ দেখে, এবার ঘরের চা খায়, এখান থেকে বৈশা বিস্কিট খায় আর নাচ গান দেখে। কসম খোদার, আমি বললাম রাসূলুল্লাহর হাদিস, যেই পুরুষ তার স্ত্রী সন্তানের জন্য অশ্লীলতা, নাপাকি, বেহায়াপনা, গুনাহ, অসভ্যতা মেনে নেয়, স্বীকৃতি দেয়, রাসূলুল্লাহ বলছে তাকে বলে দাইয়ুস। দাইয়ুস, আর নবী বলছে এই দাইয়ুসের জন্য জান্নাত হারাম। হারাম বেটা, তোর জন্য জান্নাত নেই। টেলিভিশন লগে লয়ে যাইও কবরে, টেলিভিশন লগে লয়ে যায়, কারণ হাস কে ইসরাফিল ফু দিতে তো আরো দেরি হইতে পারে। এই ফাঁকে দিয়া টাইমটা টেলিভিশন না চাইলে কাটাবেন কেন? কবরে একটা বাক্স লইয়া যায়। পল্লী বিদ্যুৎ রে কইয়েন যে আমার একটা কবরও একটা আবার লাইন দেন আর কারেন্টে। আপনি পরিচিত না থাকলে আমার কাছে আছে, পল্লী বিদ্যুতের বড় অফিসার আমার মহব্বত করে আছে, আমার লোক আছে, আপনি কবরে লাইন দিতে কম। আপনি শুধু টেলিভিশনটা কিনবেন, কারেন্টের লাইনে আমি লাগাই দেব। খামখেয়ালি চিন্তা কি মনে করছে? নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, সালাসাতুন হারামাল্লাহু আলাইহিমুল জান্নাহ, 3 শ্রেণীর মানুষের জন্য জান্নাত হারাম। মুদমিনু খামরি, 1 নাম্বার হলো মদ, সমস্ত মদখোর গাঁজাখোর
ফুট্টাখোর, বাবাখোর, ডাইলখোর, ইয়াবাখোর, এই হারামির জন্য জান্নাত হারাম। এই বেহায়া হাইওয়ান মানবতার শত্রু। এই সমাজের সবচেয়ে নিকৃষ্ট, জঘন্য, সবচেয়ে বিশ্রী, বাজে, অসভ্য মানুষ হলো নেশাখোর। যে নেশা করে সে জিনা করে। জানেন, নেশার একেবারে এই পিঠ ও পিঠ, এই পিঠ যেরকম আছে বুঝতে হবে, এই পিঠও আছে। নেশা যেখানে, জেনা সেখানে। প্রত্যেক নেশা করবে বিচার। নেশার পরবর্তী ধাপে হলো জিনা। জিনা। আমাদের বাংলাদেশে দেওবন্দের একজন বড় বুজুর্গ আসে, হযরত মাওলানা আমিন পালন, কিছুদিন আগে আসে। ওনার একটা বই আছে উর্দুতে, এই বইতে আছে, উনি হাদিসটা উল্লেখ করছে, ফামান শারিবাল খামরা তারাকাস সালাত ওয়া ওয়াকা আলা আম্মাতিহি ওয়া খালাতিহি। সাংঘাতিক কথা। নবীজি বলেন, যে নেশা করে সে নামাজ ছেড়ে দেয় এবং অতি দ্রুতই সে তার আপনজন, খালা, মামি, ফুফি, চাচি, খালাতো বোন, মামাতো বোন, ফুফাতো বোন, চাচাতো বোন, এমন ঘনিষ্ঠ আপনজনের সাথে জিনা ব্যভিচার করতে উদ্যত হয়। কতটা সাংঘাতিক কথা। আপনি দেখেন গিয়ে যেখানে ইয়াবার ব্যবসা চলে সেখানে নারী আছে, সেখানে জিনা ব্যভিচারের ব্যবস্থা আছে। নেশা জমে না নারী ছাড়া, নারী জমে না নেশা ছাড়া, সব খায়। এই জন্য মদ, গাঁজা, যেখানেই গাঁজা, ধর্মের নামে হোক, অধর্মের নামে হোক, মাজারের নামে হোক, পুরুষের নামে হোক, যে কোনো খানে, ভালো জায়গাত হোক আর মন্দ জায়গাত হোক, যেখানেই গাঁজা সেখানেই জিনা, ব্যভিচার। আল্লাহ আমাদেরকে মাফ করে দেন। তাহলে মুদমিনু খামর, নেশাখোর জান্নাতে যাবে না, নবীজি বলছেন। 2 নাম্বার, আকুল ওয়ালিদাইন, পিতামাতার অবাধ্য সন্তান। পিতামাতার অবাধ্য সন্তান, তার জন্য জান্নাত হারাম। মাকে কষ্ট দেয়, বাবাকে কষ্ট দেয়, মার উপরে জুলুম করলো, বাবার উপরে জুলুম করলো, আপন মা বাবার হক আদায় করলো, মায়ের চোখের পানি ঝরলো, বাবার চোখের পানি ঝরলো, এমন নাফরমান সন্তানের জন্য জান্নাত হারাম। জান্নাত হারাম। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কুল্লু যুনুব ইউআখিরুল্লাহ ইলা আজাল। প্রত্যেক গুনার শাস্তি আল্লাহ চাইলে দেরি করেন, হাসরের ময়দানে দিবেন এই পর্যন্ত। কিন্তু একটি গুনাহ, ইল্লা আকুল ওয়ালিদাইন, পিতামাতার নাফরমানি, এইটার শাস্তি খোদার কসম নবী বলছে আল্লাহ তাআলা দুনিয়াতেই দিয়ে থাকে। লা ইয়ামুতা হাত্তা ইউআযযিবাল্লাহু ফিল আরদ। আল্লাহর নবী বলছে নাফরমান সন্তান মরবে না ততক্ষণ না জমিনে কষ্ট না। তুমি বেজ্জুতি হইবে, তুমি বেডি লইয়া গেছো গা, তুমি বউ লইয়া গেছো গা, মা বাপরে কষ্ট দিয়া। এই বউয়ের কন্যা নিতে সোজাইয়া দেবে আর মানুষের কন্যা লিখবো না। বউয়ের যন্ত্রণাতেই ঘরটা জাহান্নাম হয়ে যাবে, আর লাগতো না। মানুষে আর আগুন লাগাবে, এই ঘরের আগুন এসে আলগার সিলিন্ডারের বোতল আগুন লাগতো না, এটা দিয়েছে। হ্যাঁ, মা বাবার অবাধ্য সন্তান। 3 নম্বর হলো এই যেটা বলার জন্য বলছি, ওয়াদাইয়ুস আল্লাযী ইউকিররু আহলাহু আল খুবুস। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, এই যে দাইয়ুসের জন্য জান্নাত হারাম। আর দাইয়ুস কে? আল্লাযী ইউকিররু আহলাহু আল খুবুস, যে তার পরিবারের জন্য নাপাকি, অশ্লীলতা, বেহায়াপনা, গুনাহ, অসভ্যতা, পাপ মেনে নিচ্ছে, ইউকির, স্বীকৃতি দিচ্ছে। তাহলে আপনি যে 10টা বছর ধরে আপনার ঘরে রঙিন টেলিভিশন চলে, আপনার বেডিয়ার, আপনার জিফুতের নাচ গান দেখে প্রত্যেক দিন, আপনি
এই বউ বাচ্চার জন্য, পরিবারের সদস্যদের জন্য অসভ্যতা মেনে নেন নাই? কথা ওনার মাথা লাগে না। আপনি মেনে নিচ্ছেন না? আপনি বিদ্যুৎ বিল দেন না, আপনি ডিশের বিল দেন না, আপনার টাকা দিয়ে তো সব খরচ। এরা যে গান চাইতে চাইতে, নাচ চাইতে চাইতে চা খায়, আপনি টিয়া দিয়ে তো খান। সোফা যেটা বইছি এটা তো আপনারই বানান। তাহলে আপনি তো ঠান্ডা মাথায় স্ত্রী সন্তানের জন্য অসভ্যতা মেনে নিলেন, অতএব আপনি তাই ইউসের কাতা। আপনি কেমনে জান্নাতে যান নবী দেখবে। হ্যাঁ বলে রাখছি, তুমি চান্দু কেমনে বেহেশতে যাইবা আমি দেখো। কথা বুঝছেন? তওবা করেন, আজকেই ফিরেন, আজকেই ফিরেন। আমার বাপ, কবিরা গুনাহ থেকে তওবা করতে হয়, ছাড়তে হয়। আমনে মরে যাবার পরে হুজুরে দিয়া দোয়া করাইয়া, হুজুরে আমনের সমস্ত কবিরা গুনাহ মাফ করাইয়া দিন, আমি বুঝলাম না। আমার হুজুর আইয়া যদি বুঝে, হুজুরে জিগাইয়া, আমার শায়েখ আসবে, আমার মুরব্বী আসবে, যার কবিরা গুনাহ তাকে নিজে তওবা করতে হয়। আপনার সারা জীবনের চুরি, ডাকাতি, সুদ, ঘুষ, জিনা, ব্যভিচার, নাচ, গান, নর্তকের ছবি, এই সমস্ত অপরাধ আমারে আপনি টাকা 200 দিবেন, আমি টাকা 200 দিয়ে আল্লাহর কাছে বুঝাইয়া কইয়া আপনারে মাফ করাই দেবো। বাহ, কি রঙে আমরা দোয়ান ভাই খাইতে আছে আমি বুঝি না। ও কি তো ঘটনা, কি আসলে কি বিষয়টা এমন। والذين إذا فعلوا فاحشة أو ظلموا أنفسهم ذكروا الله فاستغفروا لذنوبهم ومن يغفر الذنوب إلا الله ولم يصروا على ما فعلوا وهم يعلمون। রব্বুল আলামিন বলে, আমার বান্দারা শুনো, যারা জীবনভর অস্থিরতা, বেহায়াপনা অথবা নিজের জীবনে গুনাহ আর নাফরমানি করতে করতে জীবনটা শেষ করে ফেলেছে, তাদের করণীয় কি? তাদের 1 নাম্বার করণীয় হলো যাকারুল্লাহ, তারা মনে করবে আমার আল্লাহকে। কাকে? প্রথম মনে করতে হবে নিজের গুনাহ অপরাধের জন্য। কাকে? ফাস্তাগফারু লিযুনুবিহিম, অতঃপর সমস্ত গুনাহের জন্য আল্লাহর কাছে ক্ষমা প্রার্থনা করবে। আর ইস্তিগফার আর তওবা করতে হবে এভাবে 3টা জিনিসকে একত্র করে। 1 নম্বরে আল্লাহকে বলতে হবে, রব্বুল আলামিন, যে গুনাহগুলো করেছিলাম সেগুলো চিরতরে ছেড়ে দিলাম। কালউমা কান, শেকড় সহ সমূলে গুনাহ ছেড়ে দেওয়া। 2 নম্বরে আইয়াজিমা আলাইহা আল্লা ইয়াউদা ইলাইহা আবাদান, এ কথার মজবুত সিদ্ধান্ত দিতে হবে, আল্লাহ জেনে বুঝে আর কোনোদিন এমন নাফরমানি করব না। 3 নম্বরে আল্লাহর কাছে বলতে হবে, মাওলা, আপনি ছাড়া মাফ করবার কেউ নাই, আপনি আমারে মাফ করে দেন, আমি লজ্জিত। আমি মাওলা গুনাহে কবিরা, পেছনের নাফরমানির জিন্দেগি ছেড়ে দিলাম, আর করব না, ওয়াদা দিলাম। আমি মাওলা লজ্জিত, মাফ চাইলাম। আল্লাহ বলেন, আমার কোন বান্দার মধ্যে আমি যদি এই 3 গুণওয়ালা তওবা দেখতে পাই, এমন মাফ, এমন ক্ষমা প্রার্থনা যদি আমার বান্দা করে 3টি বৈশিষ্ট্য নিয়ে, উলাইকা জাযাউহুম মাগফিরাতুম মির রাব্বিহিম, আমি রবের পক্ষ থেকে বিনিময়ে সব গুনাহ একসাথেই মাফ করে দেব। আমি ওয়াদা দিলাম বান্দা, আমি মাফ করে দেব। ইয়া বনা আদম লাউ বালাগাত যুনুবুকা আনানাস সামাই সুম্মা ইস্তাগফারতানি গফারতু লাকা ওয়ালা উবালি। হাদিসে কুদসিতে আল্লাহ বলেন, বনি আদম, আমি আল্লাহ ওয়াদা দিচ্ছি রে বান্দা, যদি গুনাহ তোমার আসমান পর্যন্ত পৌঁছে যায়, অতঃপর যদি আমার নিয়ম মতো তওবা করো, মানে গুনাহ ছেড়ে দিলা, আর করবা না, ওয়াদা দিলা, লজ্জিত হয়ে মাফ চাইলা, গফারতু লাকা ওয়ালা উবালি, কোনো পরোয়া না করে, কাউকে কিছুই জিজ্ঞেস না করে, আমি আল্লাহ পুরা গুনাহ একবারেই মাফ করে দেব। হ্যাঁ, আমি আছি মাওলা, আছি বান্দা, তুমি আইসো রাত গভীরে, তওবা নিয়ে, আমি মাগফিরাত নিয়ে আসবো রাত গভীরে।
লাউ আতাইতানি লাইলান আতাইতুকা লাইলা, তুমি বান্দা যদি গুনাহ নিয়ে আসো রাতে, আমি মাগফিরাত দিয়ে আসবো রাতে। ইন আতাইতানি নাহারান আতাইতুকা নাহারা, তুমি যদি গুনাহ নিয়ে আসো দিনের আলোতে, আমি মাগফিরাত নিয়ে আসবো দিনের আলোতেই, দেরি করব না। আসবে যখন মাফ করে দেব তখন। তুমি চোখের পানি ফেলবে যখন, আমি ধুয়ে মুছে সাফ করে দেব তখন। তুমি কাঁদলে আমি মুছে দেব, তুমি মাফ চাইলে আমি মাফ করে দেব। আমি দেরি করি না, আমি অপেক্ষায় থাকি। লাল্লাহু আশাদ্দু ফারহান বিতাওবাতি আবদিহি, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আল্লাহ তাআলা সবচেয়ে বেশি খুশি হয় তার কোন বান্দা যখন তওবা করে। কি করে বলেন? কি করে? বান্দা যখন আল্লাহর কাছে ফিরে আসে। তওবা মানে ফিরে আসা, তওবা মানে ফিরে আসা। তুবু ইলাল্লাহি জামিআন আইয়ুহাল মুমিনুন লাআল্লাকুম তুফলিহুন। আল্লাহ বলে, বান্দা সমস্ত মুমিন সকলেই আমি আল্লাহর কাছে তওবা করে ফিরে আসো। লাআল্লাকুম তুফলিহুন, আমি আল্লাহ ওয়াদা দিলাম ঠিক ঠিক তওবা করলে তোমরাই হবে সফল, তোমরাই হবে জান্নাতি। তওবা করো, ফিরে আসো দোস্ত, নওজোয়ান ফিরে আসো, বন্ধু আমার ফিরে আসো, ফিরে আসো। অন্ধকারে সুখ নাই, অন্ধকারে তৃপ্তি নাই, অন্ধকারে স্বস্তি নাই, অন্ধকারে স্বাচ্ছন্দ্য নাই। আলোতে সুখ আছে, আলোতে তৃপ্তি আছে, আলোতে স্বস্তি আছে। এজন্য মানুষ যখন কারেন্ট চলে যায় তখন ইন্না লিল্লাহ বলে, মানে এটা মুসিবত। আবার যখন বিদ্যুৎ আসে মানুষ আলহামদুলিল্লাহ বলে, মানে খুশি। অতএব গুনাতে স্বস্তি থাকে না, ঠিক অন্ধকারে স্বস্তি থাকে না। ঠিক প্রত্যেকটা গুনাহ বাপ অন্ধকার, অন্ধকার, অন্ধকার। প্রতিটা গুনাহ অন্ধকার, প্রতিটা চুরি অন্ধকার, প্রতিটা ডাকাতি অন্ধকার, প্রতিটা জিনা অন্ধকার, প্রতিটা ব্যভিচার অন্ধকার, প্রতিটা নর্তকীর ছবি অন্ধকার, প্রতিটি বেহায়া নারীর নাচ অন্ধকার। যুবক, তুমি সুখ পাইবা না, অন্ধকারে সুখ নাই, অন্ধকারে স্বাচ্ছন্দ্য নাই। সারা রাত উলঙ্গ ছবি দেখার পরেও খোদার কসম তৃপ্তি হবে না, সুখ আসবে না। যৌবনের শক্তি নষ্ট হবে, হাতটাকে খারাপ ব্যবহার করে নষ্ট হয়ে গেল, শরীরের যৌন চাহিদা নষ্ট হয়ে গেল, যৌবনের সক্ষমতা নষ্ট হইল, মোবাইলের টাকাগুলো শেষ হইল, আখিরাতটা বরবাদ হয়ে গেল। চারদিকে অন্ধকার ছাড়া, হতাশা ছাড়া আর কিছুই যুক্ত, আর কিছুই যুক্ত। গুনাহ সুখ দেয়, গুনাহ অন্ধকার, অন্ধকারে সুখ নেই। গুনাহ আগুন, আগুনে স্বস্তি নেই। এজন্য কোন হারামখোর সুখী নাই। আপনি দেখেন, সুদখোর, মদখোর, নেশাখোর, জুয়াখোর, দেখেন আপনি সুখী নেই, অতৃপ্তি ওদের জীবনে, অতৃপ্তি, অশান্তি। গুনাহ সুখ দেয় না, সুখ দেয়। 60 বছর ধরে হক না হক পন্থায় কামাই করলো বেচারা, শেষ বয়সে এখন দুঃখে দুঃখে মরে। স্ত্রীও খুশি না, ছেলেও খুশি না, কেউ খুশি না। এতে কয় হেতেরে বেশি দিয়া লাইছে, এতে কয় এতেরে বেশি দিয়া লাইছে, এই তো কয় হেতের উপরে জুলুম করছে, ওই তো কয় আমি কিচ্ছু পাইছি না, আহা শুধু খাই খাই খাম খাম। অথচ তুমি তো এদের সুখের জন্যই আল্লাহকে ছেড়ে দিছো, আখিরাতকে ভুলে গেছো, তুমি আল্লাহকে নারাজ করছো। এজন্য বাপ বুঝতে শিখেন, ভাবতে শিখেন, গুনাহ থেকে ফিরেন, স্ত্রীকে বাঁচান, ছেলেকে বাঁচান, মেয়েকে বাঁচান, পরিবারকে বাঁচান, বিবি বাচ্চার প্রতি আরেকটু যত্নবান হন, আরেকটু যত্ন। মানুষের উপরে মেহনত করেন, খাট পালং উপরে, খাট পালং, সোফা, ফার্নিচার এগুলো একটা হইলেই হলো। এক জমানা শত শত বছর বাপ চাচা দাদা মুরব্বীরা কাঠের পিঁড়ির মধ্যে বইই ভাত খেয়েছে, তাদের কি জিন্দগি পার হয় নাই? কথা বলেন না কেন? হ্যাঁ, বাঁশের চাটু, বাঁশের চাটু। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু একদিন নবীজির কামরায়, হুজরায় গিয়ে দেখে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এরকম একটা হোগলা চাটাই, চাটাইয়ের মধ্যে শোয়া, একটা চাদরও নাই, কসম খোদা। ওয়াকাদ আসরা আলা জামবি,
নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই চাটাইয়ের দাগ নবীজির দেহ মোবারকের মধ্যে লেগে আছে। এই পবিত্র সুন্দর দেহে দাগ পড়ে গেছে। হযরত ওমর দেখলেন। এরপরে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একটু হাতু না কয়, হাতু আগে কইতেন না আপনারা, পানিত গুল্লা খাইতো যে পাউডারের মতো, কি কইতেন? হাতু, ছাতু, এই ছাতু আর কি, হাতু কন আর ছাতু কন, মানে যেটা শুধু পানি দিয়ে গুল্লা কি খা, এই আটার মতো, ময়দার মতো, আরো নিম্নমানের এই ছাতু নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জন্য শুধু খাবার, পানি দিয়ে গুলে খাবে, আর কিচ্ছু নেই। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা এই দৃশ্য দেখে কেঁদে ফেললেন। আল্লাহর নবী বললেন, মা ইয়াবকিকা ইয়া ওমর, ওমর কিসে তোমাকে কাঁদানো, কাঁদলে কেন, কাঁদতেছো? হযরত ওমর বললেন, লিমা লা আবকি ইয়া রাসূলুল্লাহ, হে আল্লাহর নবী আমি কাঁদবো না কেন? আপনার এই দৃশ্য, আপনার পবিত্র দেহে চাটাইয়ের দাগ, আর আপনার খাবারের জন্য একটু ছাতু পানি দিয়ে মিশানো। আনতা সাফওয়াতুর রাসূল, আপনি তো সমস্ত রাসূলদের নির্যাস সারাংশ। সোয়ালাক আম্বিয়ার যত গুণ, বৈশিষ্ট্য, মুজিজা আপনি তো একাই সবটা একসাথ করে নিয়ে আছেন। হুসনে ইউসুফ দমে ঈসা ইয়াদে বাইদাদারি, আছে খুবা হামা দারান তু তনহাদার। আল্লামা ইকবাল বলে, ও নবী, ইউসুফের সৌন্দর্য, মুসার মুজিজা, ঈসার মুজিজা, এভাবে সমস্ত নবীর যত মুজিজা, বৈশিষ্ট্য যদি দেখি আপনার মাঝে, তু তনহাদারি, আপনি একাই সবগুলো নিয়ে আছেন। আপনি সেই নবী, আপনি কায়নাতের শ্রেষ্ঠ, আপনি রব্বে করিমের মাহবুব, আপনি তার হাবিব, আপনি তার কলিজার টুকরা। আপনি হাসলে আল্লাহ খুশি হন, আপনি কাঁদলে আল্লাহ ব্যথিত হন। সেই আপনার এই হালাত, আপনার খাবারের এই দুর্বল অবস্থা, শোয়ার বিছানা নাই। ওয়াল কিসরা ওয়াল কাইসার ইয়ালবাসুন আল হারির ওয়াদ দিবাজ, অথচ রোম পারস্যের বাদশা কিসরা কাইসার, দুনিয়ার ওই বাদশাগুলো, রাজা বাদশাগুলো রেশমের পোশাক পরে, রেশমি গালিচায় ঘুমায়, কত নাজ নিয়ামত, কত উত্তম কিছু খায়। আর আপনি শ্রেষ্ঠ রাসূল হয়ে আপনার এই হালাত, এই দৃশ্য দেখে আমার চোখে, আমি আর কান্না থামাইতে পারলাম না। নবী, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুচকি হাসি দিয়ে বললেন, আমা তারদা আন তাকুনা লানাল আখিরা ওয়া লাহুমুদ দুনিয়া। আহা, আল্লাহর নবী বললেন, ওমর তুমি কি এতে খুশি হবা না যে আমরা আখিরাত থেকে নেব, ওরা দুনিয়া থেকে নেক? নাফরমান দুনিয়া থেকে, আরে সুদখোর তুই নে, দুনিয়া নে, দিলাম। হারামখোরকে দুনিয়া দিয়ে দাও, আমরা আখিরাত থেকে নেব। হযরত ওমর বললেন মুচকি হাসি দিয়ে, চোখের পানি মুছে, হ্যাঁ আল্লাহ রাসূল, আল্লাহর কসম, তাহলে আমি রাজি, আখিরাত থেকে নেব। দারহুম ইয়াকুলু ওয়া ইয়াতামাত্তাউ ওয়া ইউলহিহিমুল আমাল ফাসাউফা ইয়ালামুন। রব্বুল আলামিন বলেন, ও আমার বান্দা, দুনিয়ার সবগুলো বেঈমান নাফরমানকে ছেড়ে দাও। ইয়াকুলু, দুনিয়া তারা খাইতে থাক, ওয়া ইয়াতামাত্তাউ, দুনিয়া তারা উপভোগ করতে থাকুক, ওয়া ইউলহিহিমুল আমাল, দুনিয়া নিয়ে লম্বা লম্বা আশা করতে থাকুক, দুনিয়ার কত স্বপ্ন, কত আশা, কত আকাঙ্ক্ষা, পরিকল্পনা বাস্তবায়ন করতে থাকুক। ছেড়ে দাও, এদেরকে দাও। ফাসাউফা ইয়ালামুন, আল্লাহ বলেন অল্প সময় পরেই তারা জানতে পারবে, কবরের প্রথম রাতেই টের পাবে কি করা উচিত ছিল আর করেছিল কি। কবরের প্রথম ধাক্কাতেই টের পাবে। ফাসাউফা ইয়ালামুন, অল্প সময় পরে হাসরে টের পাবে, অল্প সময় পরে পরকালে টের পাবে। আফসোস করবে তখন, কি করবে? আফসোস করবে। কি করবে বলেন বন্ধু? আফসোস করবা। এই ছেলে, তোমরা যারা এক ওয়াক্ত নামাজ পড়ো না, অপদার্থ, এই বেহায়া, তুই তো বেটা নির্লজ্জ বেটা, তুই বেহায়া বেটা, বেশরম বেটা, গাদ্দার বেটা, কারখারা বেয়াদব বেটা, কাকে সেজদা করো?
এত বড় মালিক, এত বড় কায়নাতের মালিক, 7 আসমান 7 জমিন, কুল কায়নাতের যিনি মালিক, মাথার তালু থেকে পায়ের নখ পর্যন্ত আমার অস্তিত্বের যিনি মালিক, আমার যার ইচ্ছায় আমি চোখে দেখি, যার ইচ্ছায় আমার হাত নড়ে, যার ইচ্ছায় আমার শরীরের সমস্ত নড়াচড়া, যার ইচ্ছায় আমার নিঃশ্বাস আসা যাওয়া করে, এত বড় মালিকের সামনে, এত বড় মহান আল্লাহর সামনে, যার ঘাড় নয় না, যে সেজদা করে না, আমি প্রত্যেক দিন বলি তার চাইতে বড় ঘাট তেরা, বেয়াদব, গাদ্দার, অসভ্য আর কেউ হইতে পারে না। তুই সবচেয়ে বড় ঘাউরা নাম্বার 1। মনে রাখিস, তোর ঘাট সাইয়া ফেরেস্তা কবরে তোর ঘাট সাইয়া ঘাড়ের মধ্যে প্রথম বাড়িটা দেবে, তোর ঘাটটা ফোটা দেবে। কার সাথে নাফরমানি কর, মাত বুড়ি দাও মানুষের বেড়ি চাইয়া, এ বাদ দুগা খাইতে পারলে দুনিয়া আহামরি কি দুনিয়া ভোগ করলাম, যে জন্য আল্লাহকে ভুলে গেলাম। দুনিয়া খুব বেশি কিছু ভোগ করার আছে কিছু? কি দুনিয়া? ফাঙ্গাস, তেলাফিয়া, ধন্যবাদ, কাঁচা মরিচ, খিরা, টমাটো, ফুলকপি, পাতাকপি, ফার্মের মুরগা, কক মুরগা, আর কি? আর তো আমি কিছু নেই। এ ঘুরে গেলে এই তো খানা, আর কি? আর কি? মূলা, আর কি? বলেন না, আপনি বলেন। জঙ্গলের একটা বাঘ প্রতিদিন খোদার 365 দিন গোশত খায়, সে কি ফাঙ্গাস খায়? আমি কোন না বেলে দোস্ত, আজ যে বিলাইতে আসছি না, আজ একটা বেলা শুধু কিন্তু 2টা টুরকা ফাঙ্গাস, তুমি দাঁত ফেলাই দেন বেটা। আমগো বংশের বেটা জীবনে কেউ গোশত ছাড়া কিছু খায় না। দুনিয়া আমাদের চাইতে বেশি ভোগ করে কিনা? এক জঙ্গলের বাঘ, দুনিয়ার জন্তু জানোয়ার তো আমাদের চাইতে দুনিয়া বেশি ভোগ করে। বাপ, কি দুনিয়া পাইয়া আখেরাত ছেড়ে দিলেন? আহামরি কি পেয়ে গেলাম? 60 বছরে কি জোগাড় করলেন? এক সেট সোফা, একটা ডাইনিং টেবিল, 6টা চেয়ার, 2 আলমারি, 3খান খাট, এখান ঘর করছেন 4টা রুম, ভিতরে 2টা বাথরুম। তা বাথরুম দিও টাইলস, আগে মাটিতে মুততেন, টাইলসে মতেন, এই তো। আর কি? আর কি বেশি উল্টাই লেছেন আপনি একবারে? হ্যাঁ, কামটা করলেন তো। আহ, ইয়ালামুনা যাহিরাম মিনাল হায়াতিদ দুনিয়া ওয়া হুম আনিল আখিরাতি হুম গাফিলুন। আল্লাহ বলে, বান্দা তুমি তো দেখছি দুনিয়ার জীবনের বাহ্যিক দিক তো বুঝতেছ, কিন্তু বান্দা আখিরাতের ব্যাপারে তো একদম গাফিল হয়ে আছো। দুনিয়া তো খুবই বুঝলা বান্দা, তো আখিরাত তো মোটেই বুঝলা না। কিন্তু আফসোস করবা, আফসোস, আফসোস। রুবামা ইয়াওয়াদ্দুল্লাযীনা কাফারু লাউ কানু মুসলিমিন। আল্লাহ বলে, প্রত্যেকটা কাফের, বেঈমান, নাফরমান হাসরের ময়দানে আফসোস করবে, আকাঙ্ক্ষা করবে, হায় যদি মুসলমান হতাম, যদি আল্লাহর আনুগত্য করতাম। কোরআনে আল্লাহ বলেন, ওয়াজিআ ইয়াউমা ইদিন বিজাহান্নাম ইয়াউমা ইদিন ইয়াতাযাক্কারুল ইনসানু ওয়া আন্না লাহু যিকরা। আল্লাহ বলে, আমার বান্দা কিয়ামতের ময়দানে জাহান্নামটাকে আমার ফেরেশতা দিয়ে টেনে আনা হবে, জাহান্নামকে হাসরের ময়দানে দাঁড় করানো হবে। জাহান্নামের বিকট চিৎকার আর বিভৎস আযাবের দৃশ্য দেখে সমস্ত মানুষ তার পিছনের হায়াতের সব কথা মনে পড়বে।